দিনাজপুরে বোঝাগঞ্জে মঙ্গলবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পারফরম্যান্স বেসড গ্যারান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম এসসিডিপি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে 2022 ও 2023 শিক্ষাবর্ষের 28 জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বোঝাগঞ্জ থেকে মোহাম্মদ শামসুল আলমের পাঠানো তথ্য ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। বিকাল 4টায় উপজেলা অডিটোরিয়ামে দিনাজপুর শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মারুফ হাসান। দিনাজপুর জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে এবং উপজেলা ইউডিএফ কর্মকর্তা এসএম জসিমউদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক অফিসার মোহাম্মদ মিরাজুল ইসলাম। সভায় বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির গবেষণা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুদ। এছাড়াও সভায় দিনাজপুর জেলা জামায়াতের আমির মোহাম্মদ আনিসুর রহমান, শেতাবগঞ্জ প্রেস ক্লাবের সদস্য সচিব মোহাম্মদ শামসুল আলম, শিক্ষক মাসুবুর রহমান মাসুদ, অভিভাবক অতুলচন্দ্র, শিক্ষার্থী শুভচন্দ্র ও মলিরায় বক্তব্য রাখেন। এই অনুষ্ঠানে উপজেলার শ্রেষ্ঠ 28 জন শিক্ষার্থীর মধ্যে এসএসসির 13 জন শিক্ষার্থীকে 10,000 এবং এইচএসসির 15 জন শিক্ষার্থীকে ব্যাংকের মাধ্যমে 25,000 টাকা প্রদান করার পাশাপাশি তাদের সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। এ সময় সাবেক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আহসান হাবিব, শেতাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার উম্মে কুলসুম এবং যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পুরস্কার প্রাপ্ত হয়েছেন সে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। আমি 3 শ্রেণীর মানুষদের সম্পর্কে কিছু কথা বলবো। আমি অনুরোধ জানাচ্ছি তাদের কাছে বিনীত অনুরোধ করছি, আপনার সন্তানের প্রতি খেয়াল রাখুন। আপনার সন্তান কোথায় যাচ্ছে না যাচ্ছে, কোন ধরনের বন্ধু-বান্ধবের সাথে মিশছে, এগুলো অবশ্যই খেয়াল রাখুন। এটা আপনাকে খেয়াল রাখতে হবে যে আমাদের যেমন মেধাবী হতে হবে, যোগ্য হতে হবে, তেমনি মানবিক মানুষ হতে হবে, ভালো মানুষ হতে হবে। এই ভালো মানুষ হওয়ার বড় দায়িত্বটা আমাদের শিক্ষকরা নিতে পারে। ভালো মানুষ বানানো, তাদেরকে মানুষ করার কারিগর বলা হয়। এই সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় 29টি স্কিমের কথা বলা হয়েছিল প্রথম অবস্থায়, কিন্তু সার্বিক অবস্থা বিবেচনা করে একই গোত্রীয় মানে সহগোত্রীয় কিছু কিছু স্কিমকে একই মতো করে 14টি স্কিমে নামিয়ে নেওয়া হয়, যার মধ্যে 8টি বর্তমানে কার্যকর হয়েছে। বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে একটা অন্যতম বৃহৎ প্রকল্প। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে জাতি গঠনের যে কাজ, এই কাজটিকে উৎসাহ প্রদান করার জন্য আজকে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এইরকম একটা অবস্থা থেকে আমাদের উত্তরণের জন্য এই যে প্রজেক্টের মাধ্যমে আমাদের সহায়তা করা হচ্ছে, নিঃসন্দেহে বিদ্যালয়গুলোর জন্য অনেক প্রাণের সঞ্চার এবং আশার সঞ্চার করেছে। আজকে আমি কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য স্বপ্নদ্রষ্টা ইভরিথিং মাই বাবা, আমরা সেই 1 বছর আগে ঘটে যাওয়া সেই জুলাই বিপ্লবের মধ্যে খুঁজে পেয়েছি। শুধু জুলাই বিপ্লব নয়, এই পৃথিবীতে সেই ফ্রেঞ্চ রেভলিউশন থেকে শুরু করে বলশেভিক রেভলিউশন পর্যন্ত এন্ড এট লাস্ট আমাদের জুলাই রেভলিউশনে যতগুলো বিপ্লব ঘটেছে সবখানেতে শিক্ষক, শিক্ষার্থী এবং দার্শনিকদের ভূমিকা অনস্বীকার্য। অভিভাবকরা সচেতন থাকেন এবং শিক্ষার্থীরা যদি উৎসাহিত হয়।